আমি মোহাম্মদ আবু সাইদ, আপনাদের সবাইকে এই বিজ্ঞানে স্বাগতম। আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে একটি প্রফেশনাল পেজ ক্রিয়েট করতে হয় এবং কিভাবে সেই পেজে কাস্টমাইজ করতে হয় এবং কিভাবে স্লাইডিং অ্যাড ক্রিয়েট করতে হয়। তো সর্বপ্রথম হচ্ছে, যদি কোনো পেজ ক্রিয়েট করতে হয় অবশ্যই আমাদেরকে আমাদের ফেসবুক প্রোফাইলে ভিজিট করতে হবে। এরপর ক্রিয়েট নিউ পেজ অপশনে ক্লিক করতে হবে। এখানে আমাদের পেজ নেম দিতে হবে, ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, দেন ক্রিয়েট পেজে ক্লিক করতে হবে। আচ্ছা, অলরেডি আমাদের পেজটি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা আমাদের পেজ অপশনে গিয়ে আসবো। তারপর হচ্ছে প্রথমত আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এই পেজের জন্য একটি পেজের কভার ফটো ক্রিয়েট করতে হবে। তো সবার আগে আমি আমার পেজের যে লোগোটা আছে, অর্থাৎ প্রোফাইল ইমেজটা চেঞ্জ করে নিব, যেহেতু অলরেডি আমার আগে ক্রিয়েট করেছিল, পূর্বের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে সেটা ক্রিয়েট করতে হয়। অলরেডি যেহেতু আমার ক্রিয়েট করা আছে, সেটা আপলোড করে দিব। এবং একটু জুম আউট করে এটা আমরা অ্যাডজাস্ট করে দিব আমাদের মতো করে, দেন এটা সেভ করে দিব। এটা সেভ হয়ে গেলে এখন আমাদের একটি ব্যানার ক্রিয়েট করতে হবে। যেহেতু এটা গ্রোসারি ওয়েবসাইট এবং একটি অর্গানিক শপ, তো সেই জন্য আমি এটা অর্গানিক একটি কভার আর্ট আমি ডাউনলোড করে রেখেছি। তো আপনারা চাইলে অর্গানিক রিলেটেড কভার আর্ট টেমপ্লেট আপনারা গুগল থেকে ডাউনলোড করে নিতে পারেন। অনেক ফ্রি রিসোর্স আছে, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আপনি এক্ষেত্রে ফ্লিপিকা ইউজ করতে পারেন। ফ্লিপিকা প্রচুর ফ্রি টেমপ্লেট রয়েছে, যে টেমপ্লেট ডাউনলোড করে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন। তো আমি এই ক্ষেত্রে জাস্ট হচ্ছে গুগল থেকে একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নিয়েছি কভার আর্ট মেক করার জন্য। এখন মূলত হচ্ছে আমি আমার ফটোশপটার মধ্যে চলে যাব এবং আমি একটি একটা ইমেজ ওপেন করবো, একটা কভার আর্ট ইমেজ আমরা ওপেন করবো এবং সেটাকে রিসাইজ করে আমরা ইউজ করব। যেহেতু এটা ফেসবুকে ইউজ হবে, অনেক সময় মোবাইল থেকে ভিউ হবে, তো দুইটা ভিউ কিন্তু আলাদা আলাদা। তো সেই জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা মার্ক করে, আমরা একটা স্কেল নিয়ে আমরা এই শেপটাকে একটা মার্ক করবো এবং এই মাঝখানে আমরা ডিজাইনটা রাখবো, যাতে আমাদের স্ক্রিনটা যদি মোবাইল ভিউতে আসে তখন এটা ছোট হয়ে গিয়ে আমাদের জন্য ব্যানারটা খুব সুন্দর আকারে শো করে। তো এরপর আমি আমার যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আছে সেই ইমেজটাকে আমি এইখানে নিয়ে আসবো, নিয়ে এসে আমি এখানে ড্র্যাগ করে ছেড়ে দেবো। ড্র্যাগ করে ছেড়ে দেওয়ার পর কন্ট্রোল টি বাটন চাপ দিয়ে এইটাকে আমি যে আমার মতো করে আমি অ্যাডজাস্ট করে নেব। না, এটা এইভাবেই ছিল। যতটুকু পারি ফ্রেমের মধ্যে নিয়ে আসবো। এটা করার পর পিছনে যে আমার লেয়ারটা ক্রিয়েট ছিল ব্যাকগ্রাউন্ডের জন্য, ওটাকে আমি ডিলিট করে দিব। এখন এইখানে আমি আমার লোগোটাকে আমি রাখবো। আপনারা চাইলে আপনাদের মতো করে টেক্সট এখানে রাখতে পারেন, আমি জাস্ট এখানে লোগোটা রাখতে চাচ্ছি, লোগো ছাড়া আর কিছুই না। এখন হচ্ছে আমি আমার এই লোগোটাকে আবার কন্ট্রোল টি বাটন চাপ দিয়ে আমার মতো করে আমি ছোট করে নিব। যেহেতু লোগোর ফাইলটা রেজুলেশন অনেক বেশি, যার কারণে এই লোগোটা বড় হয়ে গেছে। এটা আমাদের মতো করে আমরা রিসার্চ করে নিয়ে নিব।
কারণ আমাদের লোগোটাকে এইখানে অ্যাডজাস্ট করে দিব। তো আমরা চাইলে এটা একটা স্ট্রোক দিতে পারি, স্ট্রোকটা দিলেই হয়তো বা আমাদের লোগোটা আরো বেশি হাইলাইট হবে। আমরা এখানে স্ট্রোক অপশনে ক্লিক করব, ক্লিক করে এখানে আমরা স্ট্রোকটা হোয়াইট কালার দিয়ে দিই। দেন স্ট্রোকের সাইজটা 10 আছে, আমরা দেখি একটু আমাদের মতো করে। এটা ঠিক আছে। এখন আমরা এটাকে সেভ ফরওয়ার্ডে দিয়ে এই ইমেজটাকে আমরা সেভ করে দিব। এরপর কভার আর্টে গিয়ে আমরা আমাদের যে ব্যানার ইমেজটা আছে সেটা এখানে আমরা আপলোড করে দিব। এবং আমরা আমাদের মতো করে এটা অ্যাডজাস্ট করে দিব। ওকে, এতটুকু আমার কমপ্লিট। এখন আমি এটা আরেকবার রিলোড দিব। আমার এখানে ইন্টারনেট একটু স্লো, যার কারণে একটু স্লো কাজ করছে। অবশ্যই এই বিষয়টা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমাদের পেজটা কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজ করার জন্য সর্বপ্রথম আমরা অ্যাবাউট অপশনে আসবো। অ্যাবাউট অপশনে আসার পর আমরা এখানে আমাদের পেজের ক্যাটাগরিটা চেঞ্জ করে দিব। এটা দিয়ে আমরা দিব হচ্ছে শপ। এখানে আমরা আমাদের ক্যাটাগরিটা, আমাদের কাঙ্ক্ষিত ক্যাটাগরি যেটা হবে সেটা আমি দিয়ে দিব। আমি এখানে শপিং সার্ভিসে দিয়ে রাখলাম এবং হচ্ছে শপিং মলটা দিয়ে রাখলাম, দিয়ে সেভ করে দিলাম। এরপর অ্যাড্রেসের জায়গায় আমাদের যে অ্যাড্রেসটা হবে সেই অ্যাড্রেসটা আমরা এখানে দিয়ে দিব। জিপ কোডটা আমরা দিয়ে দিব, দিয়ে এটা আমরা সেভ করে দিব। অ্যাড্রেসটি সেভ হয়ে গেলে এখন আমাদের সার্ভিস এরিয়াটা আমরা সেভ করে দিব। আপনাদের সার্ভিস এরিয়া যা হবে আপনার সেটা দিয়ে দিবেন। আমি আমাদের মতো করে সার্ভিস এরিয়া সেভ করে দিলাম। এরপর ফোন নাম্বার দিতে হবে। আমরা আমাদের ফোন নাম্বারটা, এটার জন্য যে ফোন নাম্বারটা হবে সেই ফোন নাম্বারটা আমরা দিয়ে দিব। ওকে, আমি এটা সেভ দিলাম। এরপর আমরা একটি ওয়েবসাইট অ্যাড করব। যেহেতু আমার অলরেডি একটা ওয়েবসাইট ক্রিয়েট করা আছে, তো আমি আমার ওয়েবসাইটে যাব এবং ওয়েবসাইটের ডোমেইনটিকে কপি করে আমরা এখানে দিয়ে দিব, দিয়ে এটাকে সেভ করে দেব। এরপর সোশ্যাল লিঙ্কের জায়গায় আমার কি কি সোশ্যাল লিঙ্ক আছে আমি সেটা দিয়ে দিব। যেমন আমার ইনস্টাগ্রাম আছে, এরপর টুইটার আছে, আমি টুইটারটা সিলেক্ট করে দিব। এরপর আমি দিয়ে দিব হচ্ছে আমার ইউটিউব আছে, তো তিনটা দিয়ে দিলাম, তিনটা দিয়ে সেভ করে দিব। এরপর অ্যাড আওয়ার্সে দিয়ে আমি দিয়ে দিব এটা অলওয়েজ ওপেন, অর্থাৎ যে কোনো সময় কাস্টমার চাইলে প্রোডাক্ট অর্ডার করতে পারবে। প্রাইস রেঞ্জটা আমি দিয়ে দিব হচ্ছে চিপ, অর্থাৎ এটা এখানে যতগুলো প্রোডাক্ট আছে সব খুব রিজনেবল প্রাইসে পেয়ে যাবে। তারপর অ্যাড সার্ভিসের মধ্যে আমরা দিব হচ্ছে ডেলিভারি, দেন হচ্ছে আপনার যেটা আর কি হবে, আপনার সার্ভিস যেটা আপনার প্রতিষ্ঠান, আপনারা যেই ধরনের সার্ভিস প্রোভাইড করে থাকেন সেই ধরনের সার্ভিস ক্যাটাগরি এখানে সিলেক্ট করবেন। তো আমি এখানে ডেলিভারি দিয়েছি যেহেতু আমি প্রোডাক্ট ডেলিভারি করব, এবং এর পাশাপাশি ইনস্টল পিকআপটা দিয়ে দিব, ইনস্টল শপিংটা আমরা দিয়ে দিব, এবং অনলাইন বুকিংটাও আমরা দিয়ে দিব, দিয়ে সেভ করে দেবো। আচ্ছা, এটা হয়ে গেল। এখন আমরা ল্যাঙ্গুয়েজ অ্যাড করে দেবো। এখানে আমি বাংলা দিব সর্বপ্রথম, বাংলা। এরপর আমরা ইংরেজিটা দিব। আপনারা চাইলে এখানে হিন্দিটাও অ্যাড করতে পারেন, কারণ হিন্দিটা অনেকটা আমাদের দেশের প্রায় ম্যাক্সিমাম মানুষই এখন বর্তমানে কথা বলতে পারে বা জানতে পারে। আবার বাংলাদেশে অনেক ইন্ডিয়ান মানুষও বসবাস করে, যারা চাকরি সুবাদে এখানে থাকে। তো তারাও চাইলে যাতে আমাদের সাথে কমিউনিকেট করতে পারে, সেজন্য আমরা হিন্দিটাও রাখলাম, দিয়ে সেভ করে দিলাম। ওকে, গুড। আমাদের মোটামুটি এডিটটা কমপ্লিট। এখন আমাদের একটা ইমেল অ্যাড্রেস সেট করতে হবে। এখানে আমরা কিন্তু আমাদের জিমেলটা ইউজ করতে পারি, কিন্তু আমি এখানে আমার জিমেল ইউজ করবো না। এখানে আমি আমার ওয়েবসাইটে যে প্রফেশনাল মেলটা আছে সেটা আমি ইউজ করবো। তো সেই জন্য আমরা এটা দিয়ে দিলাম। এটাই সব থেকে বেটার হবে, কারণ কাস্টমার বুঝতে পারবে যে আপনারা অনেকটা প্রফেশনাল। যতটুকু পারা যায় পেজটাকে প্রফেশনালি মেক করা। ওকে, গুড। আমাদের এতটুকু কাজ কমপ্লিট।
এখন প্রাইভেসি অ্যান্ড লিগ্যাল ইনফরমেশন আসবো, এখানে প্রাইভেসি পলিসির লিঙ্কটা দিয়ে দিব। এখানে প্রাইভেসি পলিসির লিঙ্কটা দিয়ে দিব। এখানে আমাদের ওয়েবসাইটের যে প্রাইভেসি পলিসিটা আছে, আপনার সাথে রিলোড দিই। এখানে টার্মস এন্ড কন্ডিশনটা আছে আমাদের কাছে, তো আমরা টার্মস এন্ড কন্ডিশনটা রাখবো। এর পাশাপাশি আমরা প্রাইভেসি পলিসির জায়গায় নেট স্লো কাজ করবো। আচ্ছা, এটা প্রাইভেসি, আচ্ছা ঠিক আছে, আমরা এই লিঙ্কটা ইউজ করব। এখানে কপি করে আমরা এখানে এই লিঙ্কটা দিয়ে দিব। প্রেশনের মধ্যে আমরা আমাদের যে ইয়েটা হবে, এখান থেকে সেটা আমরা কপি করে দিব। দেন এটা স্পেসটা আমরা কমিয়ে দিব। এখানে আপনাদের ইমপ্রেশন যা হবে আপনারা সেটা লিখে দিবেন। আমাদের যা আছে আমরা তাই লিখে দিয়েছি। ওয়ার্ক অ্যান্ড এডুকেশনের মধ্যে অবশ্যই চেষ্টা করবেন যে ওয়ার্ক অ্যান্ড এডুকেশন রাখা, আবার এটা না রাখলেও চলবে, যেহেতু এটা একটা ই কমার্স পেজ, সেজন্য এটা রাখার কোনো প্রয়োজন নেই। প্লেস গিফটের মধ্যে আমরা অ্যাড করতে পারি কারেন্ট সিটি ঢাকা। দেন সিটিটা আমরা ঢাকা দিতে পারি, ঢাকা বাংলাদেশ। এখন আমরা হোম টাউন হিসেবে আমাদের যে হোম টাউন হবে সেটা আমরা এখানে সেট করে দেবো। পেজ ট্রান্সপারেন্সিতে আসবো, এটা আমাদের এটা এই অপশনটা হচ্ছে আমাদের পেজের ডিটেলসটা কাস্টমারদেরকে দেখাবে, অর্থাৎ আমাদের পেজে কতজন অ্যাডমিন আছে এবং কোথা থেকে এই পেজটা ক্রিয়েট করা হয়েছে এবং এটা কোথা থেকে অপারেট করা হচ্ছে, এবং ফেসবুক পেজ আইডি এবং ইচ এন্ড এভরিথিং এই পেজ ট্রান্সফার থেকে কাস্টমার দেখতে পাবে। ফ্যামিলি রিলেশনশিপটা আমরা চাইলে অ্যাড করতে পারি, কিন্তু আমি অ্যাড করবো না। ডিটেলস অ্যাবাউটটা আমি অ্যাড করবো। এখন আমি একটা ধরুন অ্যাবাউট হিসেবে আমি এইটাই দিয়ে দিলাম। আপনারা আপনাদের যেই অ্যাবাউটটা হবে সেই অ্যাবাউটটা আপনি দিয়ে দিবেন, আমি এটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আদার্স যে নেমগুলো আছে এটা আমি এখানে মনে করেন আমি দিলাম হচ্ছে শর্ট ফর্ম দিয়ে দিব, 50-এর 3 লাঠি দিয়ে এটা আমি সেভ করে দিলাম। আচ্ছা, এটা অনেকটা বেশি হচ্ছে তাই তো। নিক নেম, আচ্ছা নিক নেম PCKN, প্রোফাইল নেম ক্যানট হ্যাভ টু মেনি ক্যাপিটাল, ও সরি ক্যাপিটাল এটা দেওয়া হয়েছে, PCKN এটা দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে সেভ করে দিলাম। এটা হয়ে গেল। এখন ফেভারিট কোডস এর মধ্যে আমি ধরুন ক্রোম থেকে কিছু কোড আমি দেখে নিব সার্চ করে, যে সব থেকে ফেমাস উদ্ধৃতি কি আছে, আমি এখান থেকে দেখে আমার মতো করে আমি একটা কোড নিয়ে নিব। ডু ওয়ান থিং এভরিডে, আমি এইটা নিয়ে নিব ফেভারিট কোড হিসেবে। পেজটাকে যতটা প্রফেশনাল করা যায় ততটুকু প্রফেশনাল করার চেষ্টা করবেন। সকল ডিটেলস দিলে পেজটা কিন্তু প্রফেশনাল হয়ে যাবে। আর ইমেজগুলো যদি আপনি প্রফেশনাল ইমেজ ইউজ করেন তাহলে সব থেকে বেটার ভালো হয়। মোটামুটি আমাদের পেজ কিন্তু রেডি। এখন আমরা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে চাইলে লিঙ্ক করতে পারি, চাইলে আমাদের ইনস্টাগ্রামটা লিঙ্ক করতে পারি। এখন আমরা ইন্ট্রোটা অ্যাড করব, তো ইন্ট্রো হিসেবে অ্যাড করব, দিস ইজ এ অফিসিয়াল ফেসবুক পেজ ফর ফান শেষে খুঁটিনাটি। ওকে, আমাদের এটা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা অ্যাড ফিচারের মধ্যে আমরা একটা ফিচার ইমেজ অ্যাড করব, সেখানে আমরা আমাদের ব্যানার ইমেজটা দিয়ে দিব। এখানে চাইলে আপনি ইমেজ কালেকশন রাখতে পারেন। এরপর আবার একটা আমরা অ্যাড করব, সেটা হচ্ছে লোগো। দুটো হয়ে গেল, আরো দুটো অ্যাড করতে হবে।
তো আমি এখানে চাইলে আমার আমি কিছু ইমেজ গুগল থেকে নিয়ে নিব। এখানে আমি আরেকটা ফিচার ইমেজ অ্যাড করে নিই, সরি এটা না, করে আপলোডে ক্লিক করব এবং আরেকটা ইমেজ এইখানে আমরা অ্যাড করে দেব। ফাইন, এটাও আমাদের অ্যাড হয়ে গেছে। এখন আমরা একটু দেখি, এখন আমাদেরকে তৃতীয় ফিচার ইমেজ অ্যাড করতে হবে। আমরা এই ক্ষেত্রে গুগল থেকে আরো কিছু ইমেজ ডাউনলোড করে নিতে পারি। তো আমি অন্য ইমেজ কিছু ডাউনলোড করে নিব। আমি এই ইমেজটি ডাউনলোড করে নিলাম। এরপর ফিচার ইমেজের জায়গায় আমি আরো একটি ইমেজ আপনি আপলোড করে দিব। তো এখানে আমি অলরেডি এই ইমেজটা আপলোড করে দিলাম। তারপর কালেকশনটা আমরা সেভ করে দিব। এটা কালেকশনটা সেভ হয়ে গেলে আমরা আমাদের পেজটা আবার রিলোড দিব। মোটামুটি কিন্তু আমাদের পেজটা কাস্টমাইজ হয়ে গেছে। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের পেজ ক্রিয়েট করার সময় যে প্রোফাইল আইকন, যে ডিফল্ট প্রোফাইল আইকন আমাদের এখানে সেট হয়ে গেছে, সেই ইমেজটা আমি ডিলিট করে দিব যাতে এটা না থাকে। এখান থেকে সেটা আমি ডিলিট করতে ক্লিক করে আমি ডিলিট করে দিব। এটা অলরেডি ডিলিট হয়ে গেছে। এখন যদি আমি আমার পেজটা রিলোড করি তাহলে দেখবো যে আমার পেজে কিন্তু ওই ইমেজটি এখন নেই। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কিছু ইমেজ আপলোড করতে হবে। আমি এই ক্ষেত্রে দেখা গেল যে আমি কিছু প্রোডাক্ট রিলেটেড ইমেজ আপলোড করতে পারি। তো এই ক্ষেত্রে আমি কিছু অন্য কোনো কিছু ওয়েবসাইট আমি ইউজ করতে পারি। যেমন আমি এই ক্ষেত্রে আমার কোনো একটি ডেমো আমি ইউজ করছি, সেই ডেমো থেকে ধরুন আর কিছু প্রোডাক্টের ইমেজ আমি এখানে নিব, নিয়ে আমি সেটা অ্যাড করব যাতে আমার পেজটা পুরোপুরি ফুললি কাস্টমাইজ হয়ে যায় এবং পেজটা দেখতে মনে হয় যাতে এটা খুবই প্রফেশনাল একটি পেজ। আমি দুটো ইমেজ এখানে সেভ করে নিলাম। সেভ করে নিয়ে আমি সেটা আমার পেজে এইখানে আমি আপলোড করব। এই দুটা ইমেজ আমি আমার পেজে আপলোড করলাম, দেন হচ্ছে পোস্ট করে দিব। যখন এটা পোস্ট হয়ে যাবে তখন আমাদের আরো কিছু কাজ করতে হবে। আমরা পেজটা আরেকবার রিলোড দিয়ে দেখি। অলরেডি কিন্তু আমরা এখানে কিন্তু চলে আসছি ইমেজ দুটা। তো আমি এখান থেকে একটা ইমেজ ডিলিট করে দিই যাতে ওইখানে পুরোটা স্পেস নিয়ে নেয়, চারটা ইমেজই। এখন আমার পুরোটা স্পেস নিয়ে নিয়েছে। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে যে ইমেজগুলো আমি আপলোড করেছিলাম সেগুলোকে আমি হাইড করে দিব। এখান থেকে সরি, হাইড অপশনটা তো নেই, আমরা কিন্তু ডিলিট করে দিই এটা। এটাকেও ডিলিট করে দিই। এটা তো অলরেডি আমি করেছি, আমার এটা কোনো রাখার কোনো প্রয়োজন নেই। আমি কিন্তু এই কভার আর্টটা কিন্তু ডিলিট করলে কিন্তু আমার কভার আর্টটা কিন্তু ডিলিট হয়ে যাবে। ওটা হাইড ফ্রম পেজ করে দিব। ঠিক একইভাবে প্রোফাইল যেটা আমি করেছিলাম সেটা হাইড ফ্রম পেজ করে দিব। পেজ করে দেওয়ার পর এখন যদি আমরা পেজটা রিলোড দিই তাহলে দেখবো যে আমার পেজটা ফুললি কাস্টমাইজ হয়ে গেছে। এখন আমরা যদি আমাদের এই পেজে যদি স্লাইডিং অ্যাড ক্রিয়েট করতে চাই তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটটা ভিজিট করতে হবে। আমরা আমাদের ওয়েবসাইটটা ভিজিট করব। এর পাশাপাশি আমি ফেসবুক অ্যাড ম্যানেজারে ভিজিট করব। ফেসবুক অ্যাড ম্যানেজারে ভিজিট করার পর আমি আমার ফেসবুকের যে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা আছে আমি আমার সেই অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে চলে যাব। আমি আমার অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে আমি সিলেক্ট করে দিব।
সিলেক্ট করে দেওয়ার পর আমি আমার অ্যাড ম্যানেজার থেকে আমি আমার এই পেজের জন্য একটি স্লাইডিং অ্যাড ক্রিয়েট করব, যেটা পোস্ট আকারে আমার পেজে থাকবে। তো আমি ক্রিয়েট অপশনে ক্লিক করব। যেহেতু আমার এখানে ইন্টারনেটটা স্লো, যার কারণে একটু সময় নিচ্ছে। অ্যাড ম্যানেজার যাওয়ার পর আমরা একটা ক্রিয়েট ক্যাম্পেইন এ ক্লিক করব। এখান থেকে আমরা ট্রাফিক একটা সিলেক্ট করে দিব। এরপর আমরা কন্টিনিউতে ক্লিক করব। ম্যানুয়াল ট্রাফিক ক্যাম্পেইন এ ক্লিক করে আমরা এটা সামনে কন্টিনিউ করব। আসার পর এখানে আমরা ট্রাফিক একটা সিলেক্ট করে দিয়ে নেক্সট স্টেপে ক্লিক করব। নেক্সট স্টেপে সিলেক্ট করার পর আমরা আমাদের এখান থেকে আমাদের পেজটাকে সিলেক্ট করে দিব, যে পেজটাতে আমরা পোস্ট করতে যাচ্ছি ক্যারোসেল অ্যাডটা। সেখানে দেওয়ার পর আমি এখানে যে কোনো একটা বাজেট দেবো, যেহেতু আমি অ্যাডটা পাবলিশ করব না। এরপর হচ্ছে আমি নেক্সট স্টেপে ক্লিক করব। এরপর আমি এখান থেকে ক্যারোসেল অপশনটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখন আমি যেটা করব, এখানে আমি আমাদের পোস্টের কিছু ডিটেলস দিব। তো আমি এই ক্ষেত্রে আমি অন্য পেজের সাহায্য নিতে পারি। লেডিস আইটেম, এখান থেকে আমি কিছু পোস্টের ডিটেলসটা নিয়ে নিব। এটা এই টেক্সটটা আমি আমার মতো করে আগে লিখে নিব। তো যেহেতু আমার লেখা নাই, আমি সেজন্য এটা করতেছি। আমি এখান থেকে অ্যাড রিভিউ অপশনটা এনেবল করে দিব। এরপর এখানে আমি যেটা করব, এখানে অ্যাড কার্ডসের মধ্যে আমি অ্যাড ইমেজ অপশনটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি আমার ওয়েবসাইটে আসব। যেহেতু আমার ইন্টারনেটটা স্লো, আমি সেক্ষেত্রে অন্য একটা ওয়েবসাইট নিই, যেটা আগে থেকে আমার এখানে ভিজিট করা ছিল, যেটা সেটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমি এখানে কিছু প্রোডাক্ট জাস্ট 3টে নিলাম। আপনি চাইলে 10টা প্রোডাক্ট আপলোড করতে পারবেন। আমি এখানে এটার নেমটা কপি করে নিলাম। নেমটা কপি করে নেওয়ার পর আমি প্রথমত হচ্ছে এই ইমেজটাকে ডাউনলোড করে নিব। ডাউনলোড করে নেওয়ার পর আমি এই ইমেজটাকে আপলোড অপশনে ক্লিক করে আমি এখানে সেটা আপলোড করে নিব। করে নেওয়ার পর আমি কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আমি হেডলাইনে আমি এটা পোস্টের টাইটেলটা দিয়ে দিব, এবং উপর যে লিঙ্ক আছে সেই লিঙ্কটা কপি করে আমরা এখানে সরি, আচ্ছা এখানে একটা হচ্ছে, এখানে কালেকশনে আমাদের সেন্ড মেসেজ দেওয়া যাবে না, এখানে কালেকশনে দিতে হবে হচ্ছে অর্ডার নাও বাটনটা আমি দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমরা অর্ডার নাও বাটনটা যখনই দিলাম, সরি অর্ডার নাও না, শপ নাও বাটনটা, হ্যাঁ শপ নাও বাটনটা দিয়েছি। শপ নাও বাটনটা দিয়ে দিব, দিয়ে আমরা এখানে আমাদের সেই লিঙ্কটা পেস্ট করে দিব, দিয়ে এটাকে আমরা এখানে রেখে দিব। তার পাশাপাশি আমরা পুনরায় আবার একটি অ্যাড ইমেজ করব, এবং এখানে আমরা সেম ওই একইভাবে আরেকটা প্রোডাক্টের ইমেজ আমরা আপলোড করে দেব। কোথায় গেল, ধরেন এই ইমেজটা আমি এখানে আপলোড করব। সেম একইভাবে এটার টাইটেলটা আমরা দিয়ে দিব, সরি টাইটেলটা আমরা এখান থেকে সেটা দিয়ে দিব। আচ্ছা আমাদের একটা হচ্ছে, সেটা হচ্ছে আচ্ছা আমরা মানে মেসেজিং অপশনটা চালু করেছিলাম, যার কারণে এটা শো করতেছে। আপনার ওখান থেকে ওয়েবসাইটটা সিলেক্ট করে দিবেন। তো যাই হোক, আমি মূলত এভাবে ক্রিয়েট করে যাচ্ছি, আপনারা আপনাদের মতো করে এটি ক্রিয়েট করে নেবেন। এরপর তৃতীয় প্রোডাক্টটা আমি সেম একইভাবে এভাবেই আপলোড করব।
আপলোড করার পর সেটাকে আমরা কপি করব, কপি করে দেন হচ্ছে এখানে পেস্ট করে দিয়ে লিঙ্কটা কপি করব, ঠিক একইভাবে দিয়ে দিব, দিয়ে আমরা এখন এটাকে এইটাকে পাবলিশ করব। পাবলিশ করার পর এটা কিন্তু আমার পেজে কিন্তু পোস্ট হয়নি, কারণ হচ্ছে আমরা এটা জাস্ট অ্যাড ক্রিয়েট করছি, আমরা কিন্তু পেজে পোস্ট করি নাই, যেহেতু পেজ থেকে ক্যারাভেল অ্যাড ক্রিয়েট করার কোনো অপশন নাই, তো সেই জন্য আমরা এখান থেকে করেছি। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এইখান থেকে আমরা অল টুলসে ক্লিক করব, ক্লিক করে পেজ টু পোস্টে আমরা ক্লিক করব। ওটিপিটা আমরা যেহেতু আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে ওটিপি সিস্টেমটা চালু করে দেওয়া আছে, যার কারণে আমাদের কাছে একটা এসএমএস ওটিপি যাবে, আমরা সেই এসএমএস ওটিপিটা এখানে দিব। এখন পেজ টু পোস্টে ক্লিক করার পর আপনি এখানে চলে আসবেন, এখানে আসার পর আপনার এখানে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আপনি সিলেক্ট করবেন। আমার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আমি সিলেক্ট করছি, সিলেক্ট করার পর এখানে আমি আমার পেজটা সিলেক্ট করে দিব, যেমন সরি এখানে সি মোর পেজ, পাম চাষে খুঁটিয়ে এটা আমি সিলেক্ট করবো। তারপর অ্যাড পোস্টে আমি ক্লিক করব, যে আমি যে অ্যাড পোস্টটা করেছিলাম, অ্যাড পোস্টে ক্লিক করার পর ও সরি আমার আচ্ছা ঠিক আছে, পেজটাকে আমাকে আগে আমার বিজনেস ম্যানেজারের সাথে কানেক্ট করতে হবে, আমি বিজনেস ম্যানেজারের সাথে পর ভিডিওটা কন্টিনিউ করছি। আমি আমার এই পেজটিকে আমার অ্যাডমিনের সাথে কানেক্ট করে দিয়েছি। এখন যদি আমি আমার অ্যাড ম্যানেজারে ভিজিট করি, পেজটা রিলোড দিই, তাহলে এখানে 50 কোটি নিয়ে চলে আসবে। এখানে অ্যাড পোস্টে যদি আমি ক্লিক করি, শিডিউল পোস্টে যদি ক্লিক করি, আচ্ছা এখানে আমার সেটা আসতেছে না, পাবলিশ করে দিই। হ্যাঁ, আমাদের অলরেডি কিন্তু সেই পোস্টটা আমাদের পেজে পোস্ট হয়ে গেছে, এই যে দেখুন। মূলত এইভাবেই আমরা ক্যারোসেল অ্যাড ক্রিয়েট করতে পারবো এবং আমাদের পেজটাকে সুন্দরভাবে কাস্টমাইজ করতে পারবো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।